এই যে 2026 সালে যে বিধানসভার ভোট হলো, এই ভোটে কে জিতবে, কে আসলে ক্ষমতায় আসবে, কার দখলে থাকবে বাংলার মসনদ? বিজেপি ক্ষমতায় আসবে না ফের তৃণমূল আবার ক্ষমতায় আসতে চলেছে? আমরা জানি ইতিমধ্যে প্রচুর মানুষ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রচুর মানুষ একেবারে ঢালাও ভোট দিয়েছেন, প্রচুর মানুষ এবার ভোট দিয়েছে। তাতে অনেক মানুষের ধারণা, বিশেষ করে বিজেপির ধারণা, যে মানুষ হয়তো পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছে। আবার তৃণমূলের ধারণা যে মানুষ এবার এসআইআর তার বিরুদ্ধে গিয়ে এবার ভোট দিয়েছে। এবার আসল সত্যিটা কোনটা, কিসের জন্য এত পরিমাণ ভোট এবার বেশি পড়েছে? পাশাপাশি আপনাদেরকে আমি জানাবো যে এক্সিট পোল আসলে কতটা সত্যি হয়। কারণ আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, বা অনেকে হয়তো দেখেছি, আমরা দেখেছি এই বিধানসভার দ্বিতীয় দফার ভোট শেষ হতে না হতেই বেরিয়ে গেছে এক্সিট পোল। এই এক্সিট পোলে অধিকাংশ এক্সিট পোলেই দেখানো হয়েছে যে বিজেপি এগিয়ে, বা বিজেপি জিততে চলেছে, বা তারা ক্ষমতায় আসতে পারে, এরকম একটা ধারণা দেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই এক্সিট পোল কতটা সত্যি হয়? বিগত দিনে এক্সিট পোল কতটা মানুষের জন্য কাজ করেছিল, বা বিগত দিনে এই এক্সিট পোল কতটা সাফল্য পেয়েছিল, বা এই বর্তমানে 2026 সালে দাঁড়িয়ে এই এক্সিট পোল কতটা কাজ করতে পারে, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেবো। পাশাপাশি আমি বলবো যে এই বর্তমানে 2026-এর বিধানসভার ভোটে কে আসলে ক্ষমতা আসতে চলেছে এবং কে কতটা সিট পেতে পারে, সেটা নিয়ে আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিতে চলেছি আমি আমার এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এবার কিন্তু বাংলার যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু নিজেরা কেউ সমীক্ষা করেনি। তারা কি করেছে, অন্যান্য সংস্থা যারা এই সমীক্ষা করেছে তাদের সেই প্রতিবেদনটা তারা তুলে ধরেছেন সমস্ত সংবাদ মাধ্যমগুলো। চলুন আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এবারের 2026-এর ইলেকশনে এক্সিট পোল যে সমস্ত সংস্থাগুলো দেখিয়েছে তাদের আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমাদের এই বিধানসভায় 294টি আসন রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি চাণক্য, তারাও বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 130 থেকে 140টি আসন, মানে 294টি আসনের মধ্যে 130 থেকে 140টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে 150 থেকে 160টি আসন। আবারও বলছি, 294টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 150 থেকে 160টি আসন। অন্যান্যরা মানে বাম, কংগ্রেস, তারপরে হুমায়ুন কবিরের যে দল বা অন্যান্য নির্দল সবাই মিলে তারা পেতে পারে 6 থেকে 10টি আসন। এই হচ্ছে চাণক্য তাদের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল। তার ঠিক নিচে রয়েছে পিপলস পালস, তাদের যে সমীক্ষা রিপোর্ট, সেখানে দেওয়া হয়েছে তৃণমূল পেতে পারে 178 থেকে 189। এরাই সব থেকে বেশি দাবি করছে যে তৃণমূল পেতে পারে 178 থেকে 189টি আসন 294টা আসনের মধ্যে। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 1 থেকে 4টি আসন। তার ঠিক নিচেই রয়েছে আবার ম্যাট্রিস, তারা দাবি করছে যে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 125 থেকে 140টি আসন, বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। আবার চলুন, নিচে রয়েছে পি মার্ক, তারা বলছে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 118 থেকে 138টি আসন, অন্যদিকে বিজেপি পেতে পারে 150 থেকে 175টি আসন, অন্যান্য যারা রয়েছে তারা পেতে পারে 2 থেকে 5টি আসন। তারপর রয়েছে প্রজাপোল, তারা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 85 থেকে 110টি আসন এবং বিজেপি পেতে পারে 178 থেকে 208টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 থেকে 5টা আসন, মানে তারা শূন্যও পেতে পারে, এমনকি 5টা আসনও পেতে পারে। তারপরে যেটা বলা হয়েছে পোল ডায়েরি, তারা বলছে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টি আসন এবং বিজেপি পেতে পারে 142 থেকে 171টি আসন, পাশাপাশি অন্যান্যরা পেতে পারে 5 থেকে 9টি আসন। এবার বলবো জনমত সমীক্ষা, তারা কি বলছে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 195 থেকে 205টি আসন, বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 5 থেকে 9টি আসন। জনমতের কথা আপনাদেরকে আমি বললাম। সবার শেষে আমি আপনাদেরকে দেখাবো যে বেশি, তারা বলছে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 131 থেকে 152টি আসন, বিজেপি পেতে পারে 138 থেকে 159টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 থেকে 2, মানে 0 থেকে একেবারে দুটোর মধ্যে। এই যে আপনাদেরকে যে এক্সিট পোলটা দেখালাম, সেখানে মূলত দুটো বিষয় উঠে আসতে পারে। প্রথমটা হচ্ছে বিজেপি ক্ষমতা আসতে চলেছে, তারা সেটা দেখাচ্ছে যে বিজেপির এবার ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি, তেমনটাই এক্সিট পোল কিন্তু বলছে। পাশাপাশি আরও একটা জিনিস,
যে বিজেপি এবং তৃণমূল দুজনের মধ্যে দেখবেন একটা জিনিস কমন লক্ষ্য করা আছে, কেউ যে বিপুল পরিমাণে আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে এমনটা কিন্তু কোনো এক্সিট পোল দাবি করছে না। কেউ যে একেবারে দারুণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যে তার ক্ষমতা আসবে কেউ কিন্তু, সবাই বলছে একটা মোটামুটি একটা মানে যেমন ধরুন 294টি আসন রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেখানে 148টা বিধানসভা তাদেরকে জিততে হবে, সেখানে 148টা আসন তাদেরকে পেতে হবে। সেখানে দেখা যাচ্ছে কত যে 150, 160, 95, 110, 146, 161, 150, 175, 178, 208, 142, 171, 80, 90, 138, 159, এই যে আপনারা যে নাম্বারটা দেখছিলেন এটা দেখুন প্রায় কাছাকাছি, যার ফলে কিন্তু এটা বলা যাচ্ছে না যে কেউ বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে, এমনটা কিন্তু কোনো সংবাদ সংস্থা বলছে না বা কোনো এক্সিট পোল সংস্থা কিন্তু বলছে না। এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সিট পোল এটা কিন্তু সবসময় সঠিক হয় না, অনেক সময় সঠিকভাবে মিলে গেছে, আবার অনেক সময় একেবারেই মেলেনি। আমরা বিশেষ করে লাস্ট কয়েক বছর দেখেছি অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল মেলেনি, বা তারা মিলবে এরকম কোনো সংখ্যার ধারে কাছেও তারা আসতে পারেনি। চলুন আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি বেশি আগে যাব না, আমি লাস্ট কয়েক বছরের হিসাব যদি দেখি 2021 সালের কথাটা আপনারা একটাবার ভাবুন, যেই 2021 সালে একেবারে বিজেপি ক্ষমতায় এসে গেছে এরকম একটা হাওয়া তৈরি হয়েছিল যে বিজেপি এবার ক্ষমতা আসবে, বিজেপির সরকার গঠন করবে, যেটা 2021 সালে 2021 সালে আমরা কি দেখেছিলাম যে তৃণমূল আর সরকারে থাকবে না, তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সেই সময় সমস্ত এক্সিট পোল সংস্থা বা বুথ ফেরত সমীক্ষা করে এরকম সমস্ত সংস্থা বা বাংলার প্রথম সারি সংবাদ মাধ্যম তারা একেবারে ঢালাও করে প্রচার করেছিলেন, তাদের সমীক্ষায় দেখা গিয়েছিল যে বিজেপি ক্ষমতা একেবারে এসে গিয়েছে, তৃণমূল একেবারে ধরাশায়ী হয়েছিল, যেটা 2021 সালের একাধিক এক্সিট পোল এবং বাংলা সংবাদ মাধ্যমের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলো একেবারে তারা দায়িত্ব নিয়ে তারা এরকম একটা দাবি করেছিল যে তাদের সংবাদ মাধ্যমের যে দাবিটা ছিল। কিন্তু শেষমেশ আমরা কি দেখেছিলাম যে 2021 সালে তৃণমূল কংগ্রেস একেবারে বড় ব্যবধানে জয়লাভ করেছিল, শুধুমাত্র জয়লাভ না একেবারে বড় ব্যবধানে তারা জয় পেয়েছিল। আর পাশাপাশি বিজেপি কি হয়েছিল, একেবারে তাদের 200 পারে যে স্বপ্ন ছিল, একেবারে সরকার গঠন করার যে স্বপ্ন ছিল, একেবারে ধুয়ে মুছে সেই স্বপ্ন একেবারে চুরমার হয়ে গেছে, সেই বিজেপি তারা বিরোধী দলে অবস্থান করলো। তারপর যদি আমরা 2024 সালের লোকসভা নির্বাচনটাকে একটু ফলো করি তাহলে দেখা যাবে কি যে বিজেপি বলেছিল 400 পার, যে বিজেপিকে সমস্ত ভারতবর্ষের যত সংস্থা ছিল, যত বুথ ফেরত সমীক্ষা থেকে যত এক্সিট পোল সংস্থা ছিল, তারা সবাই বিজেপিকে এগিয়ে রেখেছিল যে বিজেপি এবার 400 পার করবে, বিজেপি ক্ষমতা আসতে চলেছে 2024 সালের লোকসভা নির্বাচনে। সারা দেশের মানুষকে অবাক করে দিয়েছিল, সেই এক্সিট পোল একেবারে ডাহা মিথ্যা করেছিল, একেবারে পুরোপুরি ফেল করেছিল, যে কাছাকাছিও কোনো এক্সিট পোল আসতে পারেনি। সেই 2024 সালের ইলেকশনের কথা আপনারা ভেবে দেখুন, সেই এক্সিট পোলের একেবারে মিথ্যা। বিজেপি 400 পার তো দূরে থাক, একেবারে 240টার বেশি তারা আসন পার করতে পারলো না, যেখানে বিজেপিকে এখন অন্যদের উপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে। ভাবুন তাহলে 2021 এবং 2024 দুই বছরই পর পর বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের যে মানে রিপোর্ট একেবারে পুরোপুরি ফেল করেছে, দুটো বাড়ি কিন্তু ফেল করেছে। তাহলে সেই প্রশ্নটাই দেখা দিতে পারে যে 2026 সালের এক্সিট পোল কতটা সফল হতে পারে। আপনাদেরকে একটা কথা বলি যে 2021 বা 2024 যে এক্সিট পোলের যে সংখ্যা সেটা সফলতা পায়নি বলে যে 2026ও সফলতা পাবে না এমনটা কোনো বলার কিছু নেই। দেখুন এবার আমি যেটা বলবো বা আমার যেটা মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত বা আমার নিজস্ব ধারণা, যে এবার প্রচুর পরিমাণে মানুষ ভোট দিয়েছে, প্রচুর পরিমাণ মানুষ তারা বাইরে বেরিয়েছে, তারা ভোটের লাইনে দাঁড়িয়েছে, তারা ভোট দিয়েছে। আর এখান থেকেই বিরোধী বা বিজেপি বা যে সমস্ত পরিবর্তনের লক্ষ্যে যারা ভোট দিয়েছে, যারা চায় এবার পরিবর্তন হোক, তারা ভাবছে যে এইবার যেহেতু প্রচুর মানুষ ভোট দিয়েছে তার মানে এবার হয়তো বাংলায় পরিবর্তন আসতে পারে, এমনটা ধারণা। আমরা দেখেছি দেশের যে সমস্ত বিভিন্ন রাজ্যগুলো রয়েছে এমনকি কেন্দ্রের ক্ষেত্রেও যখন প্রচুর পরিমাণে মানুষ বাইরে বেরিয়ে ভোটটা দেয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সরকার বদলে যায় বা সরকারের পরিবর্তনের লক্ষ্যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভোট দিয়ে থাকে। তাই হয়তো বিজেপি বা পরিবর্তনের লক্ষ্যে যারা এবার বাংলার নির্বাচনে ভোট দিয়েছেন তারা অনেকেই ধারণা করছেন যে এবার যেহেতু বেশি পরিমাণে ভোট পেয়েছে তাই এবার বিজেপি সহ বিরোধী দল সহ যে সমস্ত মানুষ এবার পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছেন তারা এবার ধারণা করছেন যে বিজেপি এবার
ক্ষমতায় আসতে চলেছে। তাদের এবার লক্ষ্য যে বিজেপির ক্ষমতায় আসতে চলেছে বলেই বা পরিবর্তন হতে চলেছে বলেই মানুষ, এত পরিমাণ মানুষ এবার ভোট দিয়েছে। মানুষ আর তৃণমূলকে সহ্য করতে পারছে না, তাই মানুষ এবার পরিবর্তন চাই বলে ভোট দিয়েছে। এইটা হচ্ছে বিজেপি সহ বিরোধী দল সহ পরিবর্তনের লক্ষ্যে যারা ভোট দেবেন তাদের মতামত। আরেকটা বক্তব্য রয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে না, এটা পরিবর্তনের জন্য মানুষ ভোট দেয়নি, কারণ এই ভোটটা মানুষ দিয়েছে এসআইআর এর বিরুদ্ধে। কারণ প্রতিটা মানুষ এবার এসআইআর এর বিরুদ্ধে যেই পরিমাণ মানুষ হয়রানি হয়েছে, যেই পরিমাণ মানুষকে ভোটের লাইনে বলবো না, মানে এসআইআর এর লাইনে যাদেরকে দাঁড়াতে হয়েছে, অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, অনেকের কাগজপত্র নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে, অনেকের কাজ বন্ধ হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়েছে। তাই তৃণমূল কংগ্রেসের দাবি যে এইবার প্রচুর মানুষ ভোট দিয়েছে, এই কারণেই যে বিজেপির বিরুদ্ধে বা এসআইআর যেটা হয়েছে তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, তাই এত মানুষ তারা ভোট দিতে রাস্তায় নেমেছে এবং লাইনে দাঁড়িয়েছে এবং সর্বশেষ ভোট দিয়েছে। এবার তাহলে যে দুটো বিষয় উঠে আসলো, এক হচ্ছে পরিবর্তনের লক্ষ্যে ভোট, আর একটা হচ্ছে এসআইআর এর জন্য ভোট। এবার আপনারা কোনটা ধরবেন? দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, এর আগে দেশের বিভিন্ন রাজ্যে যখন পরিবর্তনের লক্ষ্যে ভোট হয়েছিল, এমনকি 2011 সালেও একেবারে পরিবর্তনের লক্ষ্যে প্রচুর মানুষ ভোট দিয়েছিল। তারপরে এই 2026-এও প্রচুর পরিমাণে মানুষ ভোট দিচ্ছে। তো মানুষ যখন পরিবর্তনের লক্ষ্যে ভোট দেয়, সে সময় ভোটদানের পরিমাণটা বাড়ে ঠিকই, কিন্তু সে সময় কিন্তু এসআইআর ছিল না। বিগত দিনে যে সমস্ত পরিবর্তনের লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে এবং যত পরিমাণ ভোট বেড়েছিল বিগত দিনে, তখন কিন্তু এসআইআর ছিল না, তখন কিন্তু নির্বাচন কমিশনের এই এসআইআর ব্যাপারটা ছিল না, যেটা কিন্তু এই 2026-এ এসে দাঁড়িয়েছে। মানুষ পরিবর্তনের একটা মানুষ চিন্তাভাবনা করছে, পাশাপাশি কিন্তু এই বছরেই রয়েছে এসআইআর, যেটার বিরুদ্ধেও কিন্তু মানুষ ভোট দিতে পারে বলে আমার মনে হয়। দেখুন, ব্যক্তিগতভাবে আমি যেটাকে এগিয়ে রাখবো সেটা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, একেবারেই তাই। তার কারণ হচ্ছে এইবার প্রচুর মানুষ ভোট দিয়েছে, তারা তাদের নামটা যেন ভোটার তালিকা থাকে, তাদের যেন আই কার্ড যেন সঠিক থাকে, তাদের যেন নাম কাটা না যায়, তারা যেন আগামী বছরগুলোতে ভোট দিতে পারে, তাদের যেন কাগজপত্রের কোনো সমস্যা না হয়, তাদের যেন অফিসিয়ালি কাজকর্ম করতে যেন কোনো সমস্যা না হয়, তারা যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য তারা যে ভারতের নাগরিক তার অধিকার রক্ষার ক্ষেত্রে মানুষ এবার এসআইআর এর পক্ষে ভোট দিয়েছে বা এসআইআর এর বিরুদ্ধে ভোটে যাই বলুন না কেন, মানুষ এবার তাদের নিজেকে বাঁচাবার জন্য, মানুষ সরকারকে ফেলে দেওয়ার জন্য বা সরকারকে পরিবর্তন করার জন্য কিন্তু মানুষ খুব একটা ভোট দেয়নি। কিছু মানুষ দিয়েছে, অবশ্যই কিছু মানুষ দিয়েছে, তাই বলে এত পরিমাণে যে মানুষ ভোট দিয়েছে তারা কিন্তু সবাই সরকারের পরিবর্তনের জন্য ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে নিজেকে বাঁচাবার জন্য। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তাভাবনা করে, তারা তাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তাভাবনা করে তারা এবার ভোট দিয়েছেন। অনেক পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা বিদেশে কাজ করেন, যারা দেশের অন্যান্য রাজ্যে যারা কাজ করেন, তারা এবার অন্যান্যবার তারা কাজ বন্ধ দিয়ে বা কাজের ছুটি করে তারা বাংলায় ভোট দিতে আসতে চায় না। কিন্তু এবার যেহেতু এসআইআর হয়েছে, এবার যদি ভোট না দিলে যদি নাম কাটা যায়, সেটা নিয়ে সবার মধ্যে একটা ভয় রয়েছে। তাই এবার প্রচুর পরিমাণে একেবারে ভোট বাঁচাতে, তাদের নাম ভোটার লিস্টে রাখার জন্য প্রচুর পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিদেশে বা দেশের অন্যান্য রাজ্যে যে সমস্ত মানুষজন ছিলেন, তারা সবাই এবার দলে দলে বাংলায় এসে তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারা ভোট দিয়েছেন, যার ফলে ভোট সংখ্যার পরিমাণ অনেকটা বেড়ে গেছে এবং যার ফলে ভোটের পরিমাণ অনেক দেখা যাচ্ছে, যার ফলে মানুষ ভাবছে যে এত পরিমাণ ভোট, তার মানে এবার পরিবর্তনের লক্ষ্যে ভোট। না না, আপনাদেরকে আমি বলছি এটা পরিবর্তনের জন্য ভোট নয়। ভোট বেশি পড়েছে বলেই যে পরিবর্তন হবে এমনটার কিন্তু কোনো মানে নেই। এর আগে এরকম দেখা গেছে যে ভোট পড়েছে বলেই পরিবর্তন হয়েছে, কিন্তু তখন কিন্তু এসআইআর ছিল না, এটা আপনারা ভালো করে জেনে রাখুন। এইবার এই 2026 সালে কিন্তু এসআইআর রয়েছে, তাই কিন্তু এখানে পরিবর্তনের কথাটা কিন্তু আপনারা শুধুমাত্র ভাববেন না। কিছু মানুষ অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছে, তার মানে যে কিছু মানুষ ভোট দিলেই যে পরিবর্তন হবে তা কিন্তু নয়। এবার মানুষ ভোট দিয়েছে তারা তাদের নিজেদেরকে বাঁচাবার জন্য, আমি যেটা বারবার বলছি, মানুষ ভোট দিয়েছে তাদের কাগজপত্র ঠিক থাকার জন্য, মানুষ ভোট দিয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, মানুষ ভোট দিয়েছে তাদের ভোটার লিস্টে নাম থাকার জন্য, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ ভোট দিয়েছে। মানুষ কোনো পরিবর্তনের লক্ষ্যে খুব একটা মানুষ ভোট দেয়নি। তাই আমি বলতে পারি আবারও ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। আমি আবারও বলছি, আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস ফের চতুর্থবারের জন্য সরকারে ফিরছে। আপনারা ভিডিওটা রেকর্ড করে রাখতে পারেন, আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন এবং ভোটের দিন 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আমার এই কথাগুলো কতটা সঠিক। আমি কখনোই বলবো না যে এটা পরিবর্তন হবে, আমি বলবো এটা প্রত্যাবর্তন হবে, মানে তৃণমূল কংগ্রেস ফের ফিরছে। দেখুন, আমার এটাও আশা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিনিমাম অন্তত 200+ সিট তারা পেতে চলেছে। আবার কি বললাম, 200+
সিট তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, যেটা আমার ধারণা। 200-র উপরে সিট নিয়ে এবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে। যেখানে 2021 সালে বিজেপি ক্ষমতা প্রায় এসে গেছিল বলে সমস্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত বুথ ফেরত সমীক্ষা বা যারা এক্সিট পোল তৈরি করে তারা যেখানে একেবারে বলেই দিয়েছিল যে বিজেপি এবার ক্ষমতা আসবেই, মানুষ ধরে নিয়েছিল, যেখানে বিজেপির এত প্রবল হাওয়া ছিল সেখানে বিজেপি ক্ষমতায় আসতে পারলো না। যেখানে 2024 সালে বিজেপির এত পরিমাণ হাওয়া ছিল, যেখানে বিজেপি রাম মন্দির তৈরি করে সারা ভারতবর্ষের মধ্যে একটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়েছিল, তারপরেও বিজেপি ক্ষমতায় আসতে পারলো না। সেখানেও কিন্তু এক্সিট পোল বিজেপিকে একেবারে প্রথমেই রেখেছিল। এক্সিট পোল কিন্তু বারবার ফেল করেছে, সেই ফেলের ধারাবাহিকতা আমার মনে হচ্ছে এই 2026 সালেও থাকবে। আমার মনে হচ্ছে যে কটা এক্সিট পোল আপনাদেরকে আমি দেখালাম, যে সংস্থার এক্সিট পোলগুলো সবকটাই মিথ্যা এবং সবকটাই ডাহা ফেল করতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে। আমার বিশ্লেষণে তাই মনে হচ্ছে যে সবকটা সংস্থাই ফেল করবে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের কেউ নেই, আমি তাদের পক্ষেও নেই, তাদের বিপক্ষেও নেই। আমি ভোটের ময়দানে ঘুরে যেটুকু বুঝেছি, আমার ছোট মাথায় যেটুকু ধরেছে, আপনারা একটু মিলিয়ে দেখবেন 4 তারিখ রেজাল্টে যে আমি কি বলতে চাইছি। যে আমার বক্তব্য হচ্ছে তৃণমূল ক্ষমতা আসছে এবং 200+ সিট নিয়ে ক্ষমতা আসে, এটা হচ্ছে আমার পরিষ্কার। আর যারা যে সমস্ত সংবাদ সংস্থা যারা বা যে সমস্ত এক্সিট পোল সংস্থা যারা যে সমস্ত রিপোর্ট বের করেছে, সমীক্ষা রিপোর্ট, সেটা সম্পূর্ণ ফেল করতে পারে বলে আমি মনে করছি। এই ভোট পরিবর্তনের লক্ষ্যে ভোট হয়নি, এই ভোট হচ্ছে মানুষ তাদের SIR থেকে বাঁচতে, SIR এর ভবিষ্যৎ পরিকল্পনার চিন্তাভাবনা করে, তাদের নিজের জীবনের কথা চিন্তাভাবনা করে তারা মানুষ ভোট দিয়েছে, তাই এত পরিমাণ মানুষের ভোট পড়েছে এবার। তো এটা রেকর্ড ভোট, যেটা 2011 সালে পড়েছিল, আবার ফের 2026 সালে একটা রেকর্ড ভোট পড়েছে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।